এই সাতক্ষীরা পুষ্পকাঠির সোহাগ সেও কোরআনকে নিয়ে অবমাননা করেছে। তবে আমরা ধন্যবাদ জানাই প্রশাসন, যে দুইজন কোরআনকে পায়ের নিচে দেওয়ার মতো ধৃষ্টতা দেখাইছে তাদেরকে গ্রেফতার করে প্রশাসন জেলখানায় ঢুকাই দিয়েছে। তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বাইতুল নূর জামে মসজিদ থেকে এই অঞ্চলের তাওহীদি জনতাদেরকে সাথে করে নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। যারা কোরআনকে অবমাননা করেছে তাদেরকে শুধু গ্রেফতার করলে হবে না, উপযুক্ত শাস্তি দিয়ে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, নাম হচ্ছে অপূর্ব পাল, শুনেছেন আপনারা? এই অপূর্ব পাল সে কি করেছে? কোরআনটাকে পায়ের নিচে দিচ্ছে, নাউজুবিল্লাহ বল, কোরআনকে অবমাননা। এই একই সপ্তাহে সম্ভবত মঙ্গলবার কি বুধবারে আপনাদের এই সাতক্ষীরা পুষ্পকাঠির সোহাগ সেও কোরআনকে নিয়ে অবমাননা করেছে। তবে আমরা ধন্যবাদ জানাই প্রশাসন, যে দুইজন কোরআনকে পায়ের নিচে দেওয়ার মতো ধৃষ্টতা দেখাইছে তাদেরকে গ্রেফতার করে প্রশাসন জেলখানায় ঢুকাই দিয়েছে। তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বাইতুল নূর জামে মসজিদ থেকে এই মসজিদের খতিব হয়ে এই অঞ্চলের তাওহীদি জনতাদেরকে সাথে করে নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। যারা কোরআনকে অবমাননা করেছে তাদেরকে শুধু গ্রেফতার করলে হবে না, উপযুক্ত শাস্তি দিয়ে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন। যেন বাংলাদেশের কোন অমুসলিম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান মুসলমানদের কলিজা কোরআন নিয়ে অবমাননার মতো দুঃসাহস না দেখাতে পারে। আমরা এখান থেকে প্রতিবাদ জানাই, যেন এমন উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারে যেই শাস্তির কারণে দ্বিতীয়বার আর কেউ এই কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের নবী নিয়ে, আল্লাহ নিয়ে অবমাননা করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা দুই হাত তুলে প্রশাসনকে দেখা। তবে হ্যাঁ আমি হিসাব করে দেখেছি, মুসলমানের ঘরের সন্তান হয়ে এরকম কোরআন অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে, আমি হিসাব করে দেখেছি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে একমাত্র তারাই অবমাননা বা কটূক্তি করতে পারে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, আমাদের মা বোনেরা খুব চালাক। আপনারা ভাই একটু সামনে আগায় বসেন, পিছনে জায়গা হচ্ছে না। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা রেখেছে আপনারা একটু আগায় বসেন, আগায় বসে। প্রিয় হাজিরিন, কি হয়েছে? যে কথা বলছিলাম যে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, আমাদের মা বোনেরা খুব চালাক। আপনাদের এদিক মুরগি ডিম তাওয়া দেয় না? দেয়, তাওয়া দেয়। কিন্তু আমাদের মা বোনেরা এত চালাক যে এই মুরগির নিচে, মুরগির পেটের নিচে মাঝে মধ্যে মুরগির ডিমের বদলে হাঁসের ডিম দিয়ে দেয়। দেখেছেন আপনারা কখনো? আমি একাধিকবার দেখেছি, আমার একাধিকবার দেখার সুযোগ হচ্ছে। তো এই একাধিকবার দেখার সুযোগে আমি অভিজ্ঞতা থেকে বলছি, পেটের নিচে যখন ডিম দেয় কিছুদিন পরে ওখান থেকে ফুটফুটে বাচ্চা বের হয়। তো মুরগি তখন টের পায় না আসলে ডিমটা কার। তো মুরগির ডিমও তাওয়া দেয়, হাঁসের ডিমও তাওয়া দেওয়ার পরে কিছুদিন পরে মুরগির ডিমও ফুটে বের হয়, হাঁসের ডিমও ফুটে বের হয়। এবং এই মুরগি কি করে? নিজের বাচ্চা এবং হাঁসের বাচ্চা দুইটা
মা দায়িত্ব নিয়ে যেন চিল অথবা কাক আক্রমণ করে এ বাচ্চা নষ্ট না করতে পারে, এই জন্য সে নিজের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে খাওয়ায় নিয়ে বেড়ায়। এই দৃশ্য দেখেছেন আপনারা কখনো? তো মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মুরগি মাটিতে ঠুক 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 করে বাচ্চাগুলো খাদ্য খাচ্ছে, কিন্তু খেতে খেতে পচা নর্দমা, ডোবা, নালা বা অল্প পানি, স্যাঁতসেঁতে পানি, আবর্জনার ভিতরে যখনই হাঁস তার কাছে যায় ওই পানির ভিতরে নেমে ওই কাদার ভিতরে, ওই কাদা পানির ভিতরে জিহ্বা নাড়াচাড়া করে, ও করে এরকম করে না? তো আমার কাছে মনে হয় মুরগি এই সময় চিন্তা করে, আমি তাওয়া দিয়ে বাচ্চা ফুটালাম, আমার বাচ্চা কাদা মাখে না, মাটি মাখে না, পানিতেও নামে না, উপরে খায় টুকটুক করে, কি সুন্দর পরিপাটি ভাবে, আর আমার পেটের নিচে থেকে আমার কাছে থেকে লালন পালন হয়ে এর আচরণ এরকম কেন? নিশ্চয়ই এর জন্মে ভেজাল কি আছে, জন্মে আসলেই তো ভেজাল আছে। হাঁসের তাওয়া তো হাঁসেরই দেওয়ার উচিত ছিল, কিন্তু হাঁসের পেটের নিচে না দিয়ে মুরগির পেটের নিচে দেওয়া মানে তো ওর ভেজাল, জন্মে ভেজাল আছে না? তো দুনিয়ার মুসলমান, আমিও এখান থেকে সেরকম ভাবেই বলতে চাই, এই কুরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে যারা জ্ঞান না রেখে অবমাননা করে, তারা যেন তেন সন্তান হতে পারে না। আসলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলেই কুরআন নিয়ে অবমাননার দৃষ্টতা দেখায়, ঠিক না বেটে? আমরা তাদের প্রতিবাদ জানাই এই মসজিদ থেকে। এই প্রশাসন যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এ দেশবাসীকে নিশ্চিত করে, কারণ এটা মুসলমানদের জমিন। এই জমিনে 90% মুসলমান বসবাস করে। এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, ঠিক না বেটে? এই জমিন ইসলামের জমিন, এ জমিন কুরআনের জমিন, এ জমিন আলেম উলামার জমিন। এই জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ বা অমুসলিম ইসলামকে নিয়ে, কুরআনকে নিয়ে অবমাননা করবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আমরা মেনে নিতে পারি না। তবে হ্যাঁ, কোন অমুসলিম যদি এই কাজ করে শুধু তাকেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু কোন অমুসলিম ধর্মের প্রতি বা তাদের যে উপাসনালয় রয়েছে, তাদের যে পূজা মণ্ডপ রয়েছে, বা তারা যে স্রষ্টা মানে, তার প্রতি আমাদের কোনো গালি বা গালমন্দ করা এইগুলো যেন না হয়, বিরূপ প্রতিক্রিয়া যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ নিষেধ করেছেন কে? সম্মানিত ভাইরা, তাহলে আমরা 2 নম্বরে পেয়েছি কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। 3 নম্বরে আসেন। 3 নম্বর হচ্ছে এই কুরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। কুরআন এমন এমন তথ্য দিয়েছেন যে তথ্য পেয়ে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়।